বন্ধুরা, বনলতা আর অনুভবের সম্পর্ক কি এবার সত্যিই শেষ হতে চলেছে? বিবাহ বার্ষিকীর আনন্দের রাত কি মুহূর্তের মধ্যেই পরিণত হবে চোখের জলে? আর বহুদিন ধরে চাপা পড়ে থাকা লাজু ও অনুভবের ভালোবাসা কি অবশেষে সবার সামনে প্রকাশ পেতে চলেছে? এমনই এক চমকে ভরা পর্ব নিয়ে হাজির হয়েছে কোণে দেখা আলো। এই একটি ঘটনাই বদলে দিতে পারে পুরো গল্পের মোড়। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আজকের পর্বে রয়েছে এমন কিছু মুহূর্ত যা দেখে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আজকের বিশেষ 1 ঘন্টার মহাপর্বের শুরুতেই দেখা যায় বনলতা ও অনুভবের বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে জাঁকজমকপূর্ণ সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। চারদিকে সাজসজ্জা, অতিথিদের ভিড় আর উৎসবের পরিবেশে সবাই ব্যস্ত। কিন্তু এই আনন্দের মাঝেও কিছু মানুষের মনে যেন অদ্ভুত অস্বস্তি কাজ করছে। ঠিক সেই সময় পরিবারের একজন প্রশ্ন তুলে বসেন, এই সেলিব্রেশনের আদৌ কি কোনো প্রয়োজন ছিল? এমন আয়োজন কি অনুভব নিজের ইচ্ছায় করেছে, নাকি তাকে বাধ্য করা হয়েছে? প্রশ্নটা শুনে বনলতা শান্তভাবে উত্তর দেয়, এই অনুষ্ঠান করার প্রস্তাব সে সবার সামনেই দিয়েছিল এবং অনুভব কোনো আপত্তি না করেই রাজি হয়েছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যে বড় একটি ঝড় তৈরি হচ্ছে তা তখনও কেউ বুঝতে পারেনি। অন্যদিকে অতিথিরা সবাই অনুভবের জন্য অপেক্ষা করতে থাকেন। অনুষ্ঠান শুরু হওয়ার সময় হয়ে গেলেও অনুভবের কোনো খোঁজ নেই। পরিস্থিতি সামাল দিতে লাজু নিজেই অনুভবকে ফোন করে। ফোন এসে জানায় সবাই শুধু তার জন্য অপেক্ষা করছে, যত দ্রুত সম্ভব যেন সে ফিরে আসে। কিন্তু ফোনের ওপাশ থেকে অনুভব এমন একটি কথা বলে যা শুনে লাজু পুরোপুরি হতবাক হয়ে যায়। অনুভব জানিয়ে দেয় সে অনুষ্ঠানে ফিরবে ঠিকই, তবে তার আগে লাজুকে নিজের সামনে দাঁড়িয়ে একবার সত্যিটা বলতে হবে। এতদিন ধরে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখা সেই অনুভূতির কথা, সেই ভালোবাসার কথা আজ মুখে স্বীকার করতে হবে। অনুভব স্পষ্ট জানিয়ে দেয়, তুমি যদি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলেই আমি ফিরে আসব। এই কথাগুলো শোনার পর লাজু ভীষণ দোটানায় পড়ে যায়। একদিকে বাড়ির সম্মান, অন্যদিকে নিজের মনের গভীরে লুকিয়ে রাখা ভালোবাসা। শেষ পর্যন্ত পরিবারের সম্মান রক্ষা করার জন্যই সে অনুভবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেখানে পৌঁছে যখন সে অনুভবের মুখোমুখি দাঁড়ায়, তখন আর নিজের আবেগকে সামলাতে পারে না। এতদিন ধরে বুকের মধ্যে জমে থাকা সমস্ত ভালোবাসা এক মুহূর্তেই যেন বেরিয়ে আসে। চোখে জল নিয়ে সে অনুভবকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, অনুভব, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে এই কথাটা বলতে চেয়েছি, কিন্তু কখনো সাহস পাইনি। লাজুর এই স্বীকারোক্তি শুনে অনুভবও আর নিজের অনুভূতি লুকিয়ে রাখে না। সেও লাজুকে শক্ত করে জড়িয়ে ধরে জানিয়ে দেয় সেও লাজুকেই ভালোবাসে এবং বহুদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল। দুজনের এই আবেগঘন মিলন যেন ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা করে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে বড় চমক। দূর থেকে এই পুরো দৃশ্য নিজের চোখে দেখে ফেলে বনলতা। মুহূর্তের মধ্যেই তার মুখের হাসি মিলিয়ে যায়। আনন্দে ভরা বিবাহ বার্ষিকীর রাত এক নিমিষেই পরিণত হয় গভীর কষ্ট আর অপমানের রাতে। যে মানুষটিকে নিয়ে সে এত বড় আয়োজন করেছিল, সেই মানুষকেই অন্য একজনের বুকে জড়িয়ে থাকতে দেখে বনলতার পৃথিবী যেন ভেঙে পড়ে। তার চোখে জল চলে আসে। বুক ভরা অভিমান আর অপমান নিয়ে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। কোনো কথা না বলেই সেলিব্রেশনের সমস্ত আনন্দ পেছনে ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় বনলতা। তার এই চলে যাওয়ার মধ্য দিয়েই অনুষ্ঠান কার্যত ভেঙে পড়ে এবং বাড়ির সবাই হতবাক হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বনলতা কি এই বিশ্বাসঘাতকতার কষ্ট ভুলে নতুন করে নিজের জীবন শুরু করতে পারবে, নাকি এই ঘটনার প্রতিশোধ নিতে সে এমন কোনো সিদ্ধান্ত নেবে যা পুরো পরিবারের জীবন ওলটপালট করে দেবে? অন্যদিকে লাজু ও অনুভবের এই ভালোবাসা কি এবার পরিবারের স্বীকৃতি পাবে, নাকি তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় বাধা? আগামী পর্বে এই সম্পর্কগুলোর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, লাজু ও অনুভবের ভালোবাসার মিলন হওয়াই কি উচিত, নাকি বনলতার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার হওয়া দরকার? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর কোণে দেখা আলো সহ প্রতিদিনের নতুন নতুন সিরিয়ালের এমন দারুণ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবারও দেখা হবে নতুন একটি চমকপ্রদ আপডেট নিয়ে।